ধানে ধানে ভরা আমাদের এই বসুন্ধরা, বাংলার গ্রামে গ্রামে এই ধান চাষ হয়। আর সেই ধান দেখার জন্য আজকে চলে আসছি এই আমাদেরই এলাকার ধান খেতে। আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই প্রত্যেকটা ধান ক্ষেত, তার চতুর্পাশে কি অপূর্ব দৃশ্য লুকিয়ে আছে শহরবাসীর জন্য। চলুন দেখি। এই যে দেখতে পাচ্ছেন বিজ্ঞ সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটর ক্ষেতের ফারে ফারে ঘুরতে আছে কন্টেন্ট তৈরি করার জন্য, আর কন্টেন্ট খুঁজতেছে। হ্যালো এভরিওয়ান, আই লাভ ইউ, আই মিস ইউ। এত সুন্দর প্রাকৃতিক যেই সৌন্দর্যটা আসলেই অনেক মিস করার মতো। আর এখানে আসলে কিন্তু আমরা অনেক কিছু কিন্তু চিন্তা ভাবনা করি যে আমাদের এই যে ধান ক্ষেত আমাদেরই তো কারো না কারো পিতা মাতাই করছে, যে এতটা পরিশ্রম এতটা কষ্ট করে করেছে। আমরা হয়তো শহরে থাকি যারা, বা স্টুডেন্ট যারা, বা দেশ থেকে বিদেশে যায় যারা থাকি, এরা কিন্তু জানি না যে আসলে আমাদের বাপদাদারা কতটা পরিশ্রম করেছে। আজকে দেখেন এই যে বিশাল জায়গা জমি পড়ে রয়েছে, আমাদেরই আত্মীয় স্বজন, তো সবাই মিলে জিলেই কিন্তু কিন্তু এই যে আপনি একবার চিন্তা করে দেখেন যে এখানে আমাদের মতো মানুষে এই একগুছা ধান কাটার মতো আমাদের কিন্তু সেই অভ্যাসটা কিন্তু নাই। মানে এটা কিন্তু একটা বিশাল পরিশ্রমের কাজ। তো আমাদের এই জন্যই বাবা মাকে যারা অবহেলা করে, আমি মনে করি যে এটা খুবই মানে ভাগ্যে, আমি মনে করি যে এটা খুবই দুর্দশা। বাবা মার যে কষ্টের ফসল, এই যে যেভাবে আমাদের জন্য পরিশ্রম করে এতটুক পর্যন্ত আমাদেরকে ধরতে দেয়নি বা ধান কাটতে দেয়নি, মাটি কোপাইতে দেয়নি, সেই বাবা মারা কতটা কষ্ট এখনও করে যাচ্ছে একবার চিন্তা করে দেখেন। বিশাল অবস্থা। এই দেখতে পাচ্ছেন ওই দূরে দেখা যাচ্ছে ইটখোলা, তারই পাশে রাস্তা, আর সাথে হলো লম্বা একটা ব্রিজ, আর তারই পাশে শত শত বিঘা জমিতে ধান রোপণ করেছে কৃষকরা। খুব দ্রুতই কৃষক এই পাকা ধান ঘরে তুলবে, ধান পেকে আসতেছে। এরই পাশে দেখুন ছোট্ট একটি নদীও রয়েছে, যেই নদীর মধ্যে ছোট ছোট মাছ ধরা পড়ে। আর তারই পাশে দেখেন নদীর ওপারেও কিন্তু ধান ক্ষেত রয়েছে। তার পাশে রয়েছে ছোট্ট একটি খামার যেখানে মাছ চাষ করা হয়। তো এই পরিবেশে যদি আপনি কিছুটা সময় কাটান, বা যদি অবসর সময়ে যদি আপনি ঘুরতে চান কোথাও, তাহলে এই গ্রামীণ পরিবেশে আপনি চলে আসতে পারেন। নিছক আপনার ভালো লাগবে, আপনার মন ভরে যাবে, আপনি তৃপ্তি পাবেন। চলেন দেখছি।